এই তৃণমূল সরকার আবার জিতু তাহলে তৃণমূলই থাকতাম। এই তৃণমূল সরকার আবার জিতু তাহলে তৃণমূলই থাকতাম। বাহ কি সুন্দর। না, তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? আপনি সাপোর্ট পেলাম না। বাহ না, দল হেরে গেছে বলে আমার এমপি ক্যারিয়ার শেষ। আমার এমপির ক্যারিয়ার আরো 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির ক্যারিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সঠিক বলেছেন। ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না। সঠিক বলেছেন। সাংসদ সাংসদ কোনোদিন কত করতে পারি? 4,90,00,000 টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। সঠিক বলেছেন। যেটা আমার সব থেকে ভালো লাগছে এখন, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ভিশন, ওনার চিন্তাধারা। এতদিন যারা দিদিকে ঢাল দিচ্ছিল, দিদির মতো মহান নেত্রী পৃথিবীতে কোনদিন আসেনি, তাকে দেখে আমরা ধন্য হয়ে গেছি। তাই এখন দিদির মতো ভুলভাল জিনিস আমরা কোনদিন দেখিনি। শুভেন্দুদাকে দেখে, ভেন্দুবাবুকে দেখে আমরা গলে পেড় হয়ে গেছি। এই যে এক এক টাইম স্পেস, এক এক চেহারা নেওয়া, ক্ষমতার সাথে কানেক্ট করে, অথরিটির সাথে কানেক্ট করে বেটার লাইফ বাঁচতে চায়। তার কারণ উইদাউট দ্যাট তাদের বেটার লাইফ কেউ বাঁচতে দেয় না। উই ডোন্ট হ্যাভ হিউম্যান। সবার আগে বুঝতে পেরেছে তারা রাজনীতিকের আগে হাওয়া মোরগের মতন তারা দিক পাল্টে বিজেপির গুণগান করে চলেছে খোলকত্তাল নিয়ে। খুব হাই জায়গায় গিয়েও সোসাইটির কারো পদলে হন ছাড়া সসম্মানে বাঁচতে পারছে না। এই যে চিত্রতারকাগণ যারা আরো ক্ষমতার টাকা, মান সম্মানের আশায় পলিটিক্সে জয়েন করে ছেড়ে, তারা যখন এইভাবে এক দল থেকে আর এক দলে গিয়ে আর এক পায়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, তখন তাদের দেখে মনে হয় শিল্পী হিসেবে তাদের কোনো কনফিডেন্স নেই। তারা শিল্পীর তকমাধারী হয়ে ফেস পরিচিত করে তারপরে কি করে যেন খুব ইনসিকিউর হয়ে সুখের আশায়, সমৃদ্ধির আশায় এ পায়ে সে পায়ে পড়ে প্রাণ ভিক্ষা করছে, সম্মান ভিক্ষা করছে, না আইডেন্টিটি ভিক্ষা করছে। শুধু ধোঁয়ায় ধোঁয়া অন্ধকার, শুধু ধোঁয়ায় ধোঁয়া অন্ধকার।